তো কিন্তু আমি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যারাই এখানে আছে তারাই সবাই বাংলাদেশ। এখন এই যে এস টু বি মেনশনে যখন আমরা দেব, তখন ওইটা হচ্ছে সেকশন থেকে ফাইল আসবে, এটা কাগজে কলমে লেখা আছে, আসবে। জজ সাহেব ফাইলটা চাচ্ছে, এই জজ সাহেব চাচ্ছে, জজ সাহেবের কাছে ফাইলটা আসবে, আমাদের এটা আনতে হয় তোর ভিতরে। তো এটা তখন ডাকবে যে শামসুল ইসলাম সাহেব এটা কী চাচ্ছেন, আমি একটা স্টেজে দিয়েছিলেন 6 মাসের, ওটা এক্সটেনশন চাচ্ছি, অথবা আমি মামলাটা ফিক্সিং চাচ্ছি, মানে হ্যাঁ শুনানি করতে চাচ্ছি। তখন জজ সাহেব দেখে যদি বোঝে যে আপনার প্রেয়ারটা ঠিক আছে, আচ্ছা এক্সটেনশন ফার্দার 6 মান্থস অর 1 ইয়ার এক্সটেনশন দিয়ে দিলাম, আচ্ছা আপনার মামলা ফিক্স করে দিলাম, আমরা শুনবো, ঠিক আছে। অথবা বলবো যে এখনও তো মামলা রেডি না, এটা এখন বাদ দেন, এটা আমি আউট করে দিই লিস্টে থেকে, পরে এক সময় আবার মেনশন করেন। এই জন্য অ্যাজ টু বি মেনশন। এখন বলেন আর কি প্রশ্ন আছে? অ্যাজ টু বি মেনশন মানে উল্লিখিত হইবে, উল্লিখিত হইবে, বাংলায় উল্লিখিত হইবে, উল্লিখিত হইবে হিসাবে লিস্টে আসছে। এখন আপনার প্রেয়ার অনেক কিছু হইতে পারে, আপনার আবার এমনও হয়েছে যে আপনার পার্টি যে উদ্দেশ্যে মামলা করছিল, মামলা করে একটা গুড রেজাল্ট আপনার কাছ থেকে পাইছে কোর্টের মাধ্যমে, পাওয়ার পরে দেখা যাচ্ছে যে আদার সাইডে ওরা কাজ হয়ে গেছে, তারা আর আগাতে চাচ্ছে না। এখন মনে করেন এই একটা মামলা হয়েছে যে এটা আমি একটা দরখাস্ত দিয়েছিলাম, জজ সাহেব বলল যে আমরা মূল মামলাটাই শুনি না, মানে সে হচ্ছে তার কলিগের ওয়াইফের সাথে পরকীয় সম্পর্কে জড়া গেছে, এটা খুব জানাজানি হয়ে গেছে। ওই এটা সরকারি চাকরি যে নতুন আইন হয়েছে 2018-তে, এটা তো মিসকন্ডাক্টে পড়ে, অসৎ আচরণ। সরকারি কর্মচারীদের তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে মানতে হবে।